শোনো, ফ্রেশ খাসির মাংস, দেশি খাসির মাংস 800 টাকা কিলো, ঠিক আছে? কেউ বলতে পারবে না। আর এগুলো পিস গুলো দেখলে না কেউ বলতে পারবে না, এরকম হাতার মাথা অনেকে তোলে তো দেখাও যায় না। তো আমরা এরকম সলিড মাংসতে অল্প লাভে দেবো, মানুষের কথা আরো জ্বলবে। এ তো সবে শুরু। যে রাঁধতেও পারে, সে চুলো বাঁধতে পারে, সে মুখ চালাতেও পারে। কয় কেজি মটন আছে আজকে? আজকে মনে হয় 5 কিলো। 5 কিলো মটন। তো 5 কিলো মটন এখন রান্নার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রয়েছে, আর কড়াইতে কিন্তু আমাদের তেল দেওয়া হয়ে গেছে। যাচ্ছে পেঁয়াজ কুচি, প্রথমে পেঁয়াজ কুচি যাচ্ছে। অনেকেই বলে 3 কিলো মাংস হাফ কড়াই তেল। তেলের আইডিয়াটা তো তোমরা ক্যামেরায় কি করে বুঝবে? বুঝতে গেলে আমার সামনে আসতে হবে। দূর থেকে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। আর যেহেতু পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, এই জন্য তেলটা আরো বেশি উপরে উঠে যাচ্ছে মনে হচ্ছে। একজন কমেন্ট করেছে 3 কিলো মাংস, যাদের কাজ কর্ম নেই তো তাদের উদ্দেশ্যেই বলছি যে কাছে এসে সময় গেলে একটু দেখে যাও দিদিরা কিভাবে কষ্ট করে রান্না করে। কারণ আমরা এতটা মানে তেল মশলাতে রান্না করি না, খাওয়া যায় না। এবার যাদের কাছে যারা প্রিয় তারা তো তাদের নামে তো খারাপটা বলবে। যারা ডায়েট করে তারা খাসির মাংস থেকে দূরে থাকো ভাই, একদম দূরে থাকো। আর এইটুকু তেল না দিলে তার মানে এটা না কারোকে বদনাম করলে ভালো হওয়া যায় না। তুমি ভাবছো তুমি বদনাম করেছো, একটা চ্যানেলে তুমি কমেন্ট করলে যে দিদি এই করেছে, দিদি এই করেছে, তোমার কমেন্টটা আমাকে খারাপ বলবে না। তুমি যেরকম কমেন্ট করছো, যদি 500 জন কমেন্ট করে বা 200 জন কমেন্ট করে, তা বেশিটা ভালো করে। তা সবাই সবার কমেন্টটা তো দেখতে পায়। সেটা অবশ্যই। তুমি আমার নামে যে খারাপটা লিখেছো আমার বলতে হবে না, সে ব্যক্তি যখন কমেন্ট করবে দেখতে পাবে যে তুমি আমার নামে কি লিখেছো। তো তুমি আমার কাছে খারাপ হচ্ছে না, তুমি এরকম অনেকের মানুষের কাছে খারাপ হচ্ছ। তো বন্ধুরা আগে ভালো করে পরীক্ষা করো, আর ভালো করে যদি জিনিসটা আগে যাচাই করতে হবে। তুমি জানো আমাদের এখানকার মানুষ কি বলেছে? এইখানে চাঁদপাড়ার মানুষ, তুমি যদি মনে করো আমাদের দোকানে খেতে আসবে, বউ নিয়ে বলছে একদিন দিদিকে নিয়ে খেতে আসবে। তো তুমি মনে করো খেতে আসলে, তো পরিকল্পনা করে আসলে, তো যখন আসবো তোমার ভালোই লাগবে, বেশ যে যাচ্ছি। তুমি এসে বললে যে আমার মাংসটা খুব ভালো, হ্যাঁ ব্যবহারটাও খুব ভালো, মা এসছে সাথে বাচ্চা এসছে, সবই ঠিক নিয়ে এসছে। হ্যাঁ ডালটা ভালো ছিল, মাছটাও ভালো ছিল না মা, তারপরে ভাজা টাজা সবই ভালো ছিল। শুধু যেটা নিয়ে ভাইরাল হচ্ছে ওই 80 টাকার মাটন এখন 90 টাকায় হচ্ছে। তো মানুষের খাওয়াটা কিন্তু তুলনা করো, আগে পয়সাটা তুলনা করলো, 80 টাকার মাটন এখন 90 টাকা হয়েছে। দাঁড়াও যেতে দাও, আরো বেশি হবে। তো ওই দুটো তো জঘন্য। তো জঘন্য মানেটা কি? পাতে নেওয়া যায় না, হয়তো এটা বলতে পারো যে ভালো হয়নি, হয়তো এটা কম ছিল, মোটামুটি খাওয়া গেছে। তো জঘন্য মানে কি হবে? সেই জিনিসটা পাতে নেওয়া যাবে না। এবার তুমি পাত পরিষ্কার করে খেয়েও দেখাচ্ছে যে মানে ভিডিওতে পাত পরিষ্কার করে খেয়েও গেলে আবার ঘরে গিয়ে রিভিউ দিচ্ছে, মানে সামনে বলার ক্ষমতা নেই। বলেনি তাই তো, বলার ক্ষমতা নেই তো। কারণ একটা মানুষ তুমি পয়সাতে যতই নাও, আর তুমি যদি একটা মানুষ মানে পরিকল্পনা করে আসো যে আমি ওদের বদনাম করব, আমার ভিডিওটা উঠে যাবে, মানে ওরা একটা ভিডিও করে আমার ভিডিওটা উঠে যাবে, তা কোনোদিন কারো খারাপ করে কোনোদিন উঠা যায় না। না দিদি, কিছু কিছু ইউটিউবার থাকে যারা কিনা, আরে ইউটিউবার তো আমি দূরের মানুষের কথা বলবো কি, আমার কাছের মানুষ। জঘন্য মাংস রান্না করি আমরা। না এইটা বেশি বেশি বলে ফেলেছে। হ্যাঁ মানুষ বলতে পারতো যে না দিদি এটা কম আছে, এটা মাংসটা একটু ঝাল কম আছে, বা মাটনটা গলেনি, কি ভালো মন্দ এরকম হতে পারে কি। কিন্তু হ্যাঁ প্রথমেই বলছে যেটা নিয়ে ভাইরাল চিকেন আর মাটনটা 90 টাকা 80 টাকা ছিল, এখন 90 টাকা করেছে। আরো কত হবে দেখো না, ভাইরাল হয়ে নিল। হ্যাঁ জঘন্য, এর মানে তো তোমরাই বুঝে নেবে যে কি বলতে চাইছে। হ্যাঁ আরো আশেপাশে আরো বন্ধুরা আছে, তাদের বাড়ি হয়ে এসেছে, ঠিক আছে, তাদের আবার আমরা যে একটু মানে মোবাইলে, ওরা চাই মোবাইলে ওদেরই দেখুক। মনে করো তুমি চাও আমি চাঁদপাড়ার মধ্যে ভাইরাল, আমাকেই সবাই দেখুক, আমার বাড়িতেই আসুক। বাট কেন মিষ্টির কাছে যাবে, কেন কালীদের হোটেলে যাবে, ওদের প্রশংসা কেন করবে? এটা তোমার সহ্য হচ্ছে না। তো কি করতে হবে? খাবারটা বদনাম করতে হবে। বদনাম করতে গেলে না থালায় ওই পয়সা যেত তুই থালায় রেখে যেতে পারতিস, যে মাংসটা আমি খেতেই পারলাম না। দেখো বন্ধুরা থালা পরিষ্কার করে কি, মানে ভাত ছিটে ফুটাও নেই। আবার দেখি জঘন্য, মানে সামনে রিপু মাতে মানা করছে, এক্সট্রা ভাতও নিয়েছে। তোমার মাতে বলছে এরকম বলিস না, এই আর মারে ধাপত দিয়ে স্ক্রিপ্টটা কেটে দিল। এটা হলো মানুষের মানে ভদ্রতার পরিচয়। না যারা ভাবে না অন্যকে, হ্যাঁ বাচ্চাটাকে বলতে হবে শিখে, বাচ্চাটা খাবারের কি বোঝে? একটা বাচ্চা খাবারের কি বোঝে? ও বলছে হ্যাঁ চিকেন মাটনটা ভালো ছিল না,
মানে কি পরিকল্পনা এদের, মানে মানে ছোট মনের। পরিকল্পনা মাফিক এসছে যে এখান থেকে আমি ভিডিওটা করে নিয়ে হ্যাঁ, বাড়ি গিয়ে দেখো ছোটখাটো review আশেপাশে দেবো। দোকানগুলো হা করছে, মানে হ্যাঁ আমাদের ডাক ছিল, যেহেতু কালিদির দোকান ফেমাস তাই কালিদির দোকানে খেতেই যাচ্ছি। তো সত্যি কথা যেরকম ভেবেছিলাম, বরটা বলছে রিভিউটা দাও এবার, রিভিউ সামনে বসে দিতে পারে না, এদের ক্ষমতাই কুলায় না, কিন্তু আমার আবার ক্ষমতাই কুলায় গো। তো যাই আমি হোক যাকে দিই সামনে দিয়ে দিই। জীবনেও ইউটিউবে উঠতে পারবে না, জীবনেও পারবে না, যাদের মনে প্রতিহিংসা আছে না তারা জীবনেও উঠতে পারবে না। চাঁদপাড়ার মানুষের শোনো, চাঁদপাড়ার মানুষ চাঁদপাড়া চাই যে আমাদের জন্য মানুষ ওই দিদি ভাইরা হোক বা কত মানুষ আমাদের কাছে আসছে, আমরাও মানুষের খুশি হচ্ছে যে তোমরা আসতে বলে আমরা আনন্দ পাচ্ছি। অবশ্যই, কেন তোমরা আমার সাথে দেখা করতে হবে, তোমাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছি। এখানে আমি আদা দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু অলরেডি আদা চলে গেছে, পেঁয়াজ দেওয়ার পরে আমি আদাটা দিয়ে দিয়েছি, এবার আমি লঙ্কাটা দেবো। লঙ্কা মশলা যাচ্ছে, লঙ্কা বাটা যাচ্ছে। দূরে বসে তেলটা দেখা যায় না, এই যে পেঁয়াজ গুলো যে ভেজে গেছে, অনেকেই বলে এতটা মাংসে এইটুকুর মধ্যে এতটা, এইগুলো শোনো দূরে বসে বোঝা যায় না আমি কতটা কি দিলাম। যারা ভিডিও করে বা যারা আমরা এখানে আছি আরো 5 জন দেখছে, আমরা যথেষ্ট ভদ্রভাবে রান্না করার চেষ্টা করি, ভালো খাওয়ানোর চেষ্টা করি। আজ 21 বছর হোটেল চালিয়ে রাখছি এইভাবে, মানে ভালো ভালো রান্না করে। হ্যাঁ, হাতের রান্না রেগুলার একরকম হবে না, তার মানে জঘন্য রান্না হবে না। তো বন্ধুরা, যারা দিদিদের ভিডিও দেখো না, দিদিদের চ্যানেল থেকে দেখো, অনেকে এসে কমেন্ট করেছে, তাই জন্য দিদি রেগে রয়েছে একটু। যাই হোক, কিছু মনে করবে না। আর সত্যি মানে কড়াইটা অনেক বড়, তো এবার তেল দেওয়ার পরে, এবার মশলা দেওয়ার পরে অনেকটা উপরে উঠে যায়, তাই মনে হচ্ছে অনেকটা তেল, বুঝেছো? কিন্তু 5 কেজি মটনে এটুকু তেল না দিলে ঠিক জমবে না। যারা একটু, দিদি মশলাটা কতক্ষণ কষাতে হবে? আধা ঘন্টা ধরে কষাবো গো। আধা ঘন্টা? তো বন্ধুরা, মিনিমাম কিন্তু আধা ঘন্টা কিন্তু কষাতে হবে। এবার যাচ্ছে হলুদ। এখানে অনেকে দেখি না, অনেকে এখন ঘুগনি ফুগনিতে ফুড কালার দিয়ে বানাচ্ছে। এটি আপনারা কি কোনো কালার ব্যবহার করেন? আমাদের এখানে কোনো কালারটা দেওয়ার প্রয়োজন মনে হয় না। তো তোমরা কি বাড়িতে কালার দাও? না না, বাড়িতে আমরা কোনো সময় কালার দিয়ে খাওয়া। তাহলে আমরা কেন বাড়িতে, আমরা কেন ঘরে এখানে কালার দেবো? এটা আমাদের ঘর, আমরা বাড়িতে এখানে থাকা, এখানে খাওয়া আমাদের, তো আমরা কেন কালার দেবো? তারপরে বিশেষ করে কিন্তু দিদিরা এই খাবারটাই খায়। অবশ্যই খাবারটা আমাদের খেতে হবে, এই জন্য আরো বেশি কিন্তু ঘরোয়া ভাবে রান্না। কারণ আমরা ম্যাক্সিমাম বাড়িতে রান্না, আমি তো রান্নার সময় পাই না, আর আমার দিদির তো এইটাই চলে। আমার দিদি তো আর বাড়িতে যায় না, আমার সংসার আছে, আমার মাঝে মাঝে করতে হয়, কিন্তু এই খাবারটা ম্যাক্সিমাম আমরাই খাওয়া হয়। চলে এসছে ফ্রেশ মটন, দেখতে পাচ্ছ এই যে। ও ও, লাভলি লাভলি। এরকম পিস এরকম পিস সত্যি বন্ধুরা কোথাও পাওয়া যাবে না, আশা করি। ওই তো দেখায় হাতার মাথায় করে, চোখে দেখাও যায় না পিস। আবার এদিকে বড় বড় কথা সব মানুষের হাতের পর রাখো। হ্যাঁ, আবার হ্যাঁ, মাছ দেখাও যায় না। আমরা অল্প লাভে ছাড়ি বলে বলে পাঠা দিচ্ছে না, পাঠি দিচ্ছে না, কি দিচ্ছে দেখো গে। আমাদের এখানে কত টাকা খাসির মাংসের কিলো? 800 প্লাস। হ্যাঁ, এখানে নাকি 600 টাকায় মাংস দেয় আমাদের। ওরা এসে কিনে, মানে ওরা খাসি পাঠিয়ে দেয়, কম পয়সা বিক্রি করে। এগুলো এখানে কাটা হয়। ওই তোমাদের কাকু বলেছে, ওই নন্দিনীর বাবা, নন্দিনীর বাবা তাছাড়া কি বলেছে তো ওপেন। যাই হোক, ঠিক আছে, অবশ্যই সে মিউট করে দেবো। নাম বলবো না কেন, উনি বলেছে তো ভিডিওতে। আমি তো বলছি না যে উনি আমাদেরকে বলেছে, উনি বলেছে যে 800 টাকায় মাংস, আর ওনাদের ওখানে 860 টাকা, চাঁদপাড়ার দিকে নাকি 600 টাকায় মাংস। উনি বলবে কেন, না জেনে শুনে বলবে কেন লোকের নামে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার কিন্তু মটন শোনো, ফ্রেশ খাসির মাংস, দেশি খাসির মাংস 800 টাকা কিলো, ঠিক আছে? কেউ বলতে পারবে না। আর এগুলো পিস গুলো দেখলে না কেউ বলতে পারবে না, এরা হাতের মাথা অনেকে তোলে তো দেখাও যায় না। তো আমরা এরকম সাইজ মাংসতে অল্প লাভে দেবো, মানুষের কথা আরো জ্বলবে। এ তো সবে শুরু। এখানে নাকি 600 টাকা মাংসের কিলো, আর ওয়েস্ট বেঙ্গলের লোক চোর। তো কলকাতাটা কোথায় পড়ে একটু শুনে দেখবো তো, কিছু কিছু জায়গায় গিয়ে ওরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে কিনা। নিজেকে চোর বলে পরকে চোর বলতে হয়। কিন্তু মিষ্টি দি, একটা জিনিস আমাদের আমি ভাবি কি, মানে কন্ট্রোভার্সির মধ্যে যাবো না, কাউকে কিছু বলবো না, তা আমার মাথাটা ঠান্ডা করতে দেয় না এরা, ঠিক আছে? না, একটু শান্ত হতে হবে, শান্ত হয়ে রান্না করতে হবে। রান্না যতই আমি বকি না কেন, রান্না আমার ঠিক হবে। বেশি আমি বকলে এরকম, কিন্তু রান্না খারাপ হয়ে কে যাবে। বলেছে যে রান্নাতেও পারে, সে চুলো বাঁধতে পারে, সে মুখ চালাতেও পারে। আমার মা বাবা কিছু শিখাক না শেখাক, রান্না, মানুষের সাথে ভদ্র ব্যবহার, হ্যাঁ, আমার পিছনে লাগলে আমি ওকে ছেড়ে দিই না। আমার চাঁদপাড়া নিয়ে যদি কেউ কথা বলে আমি ছেড়ে দেবো না। চাঁদপাড়ায় 600 টাকার মাংসের কিলো। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু 5 কেজি মটন চলে গেল। হ্যাঁ, দেখতে পাচ্ছ, আমি গোটা আলু কেটে দে না, 5 কিলো।
মাংস অল্প দামে দিলে খারাপ হয়, পাঠি হয় না পাঠি হয়। হ্যাঁ, মানুষে ভদ্রতা শিখতে হবে আগে, বয়সটা তো কম হয়নি, আগে ভদ্রতা শিখতে হবে। মানুষকে অপমান করার আগে ভদ্রতা শিখতে হবে। লোক সবাই চোর আর একাই আছে ডাল হাউস সব লোক। আর যারা যারা সব 60 টাকায় মাছ ধরতে আছে সব চোর। আগের দিন ওর বাবাই বলছিল না, হয়তো বাবাই বলছে যারাই বলুক আমাদের এখানে 600 টাকার মাংসর কিলো। সেটাই বলছে ও দেখো গে পাঠা দেয় না পাঠি দেয় না কি দেয়, তো ওনারা কি বিক্রি করে, ওনারা ওনার পাঠে বিক্রি করে, ওই জন্য বোঝে ওনারা আবার না ব্র্যান্ডের কোম্পানির মাছ। কি বলতো, মানে প্রতিদ্বন্দ্বিতা যখন চলে আসে না, এখন মেইন নেই বলে এখন তার বেচা কেনা হচ্ছে না। Actually কি বলতো, এখন আমাদের উত্তপ্ত করছে। অ্যাকচুয়ালি কি বলতো, এতদিন ভেবেছে আমি রাজ করব, হ্যাঁ ভিডিও খুললে যেটা আমাদেরকে দেখা যায়, তো এখন অনেক হোটেল উঠে গেছে, যে এখন মোবাইল খুললে অনেক হোটেল চলে আসছে, এটা সহ্য হচ্ছে না। কিন্তু আমাদের মধ্যে সত্যি বিশ্বাস করো, আমার ওই ব্যাপারটা নেই, হিংসা নেই। আমরা কিন্তু কাউকে বলিনি যে ও কেন এত বিক্রি করে। আমি কিন্তু আমাদেরকে নিয়ে চাকরা নিয়ে না লোকে এত কেন যে জল আমি বুঝে পাই না। আমার 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 বলা লাগবে না, এখানে যারা মাংস খায় তারা কি পাঠি খায়? আর 600 টাকা মাংসের কিলো খায়, মাংসটা কি উনি বিক্রি করে? যাই দিদি, কুল ডাউন, মাথা তো গরম করো না। ও পাটি কেটে ওখানে বিক্রি করে আর আমাদের খালি দেয়, তাই আমরা নিয়ে আসি। আচ্ছা দিদি, মাংস রান্না করবো, লোকে কলকাতা থেকে ছুটে আসবে খেতে। তুমি কি আজকে তো ক কিলো মটন আছে? 5 কিলো। 5 কিলো দিদি, কতক্ষণ কষাতে হবে এটা? আধা ঘন্টা ধরে এটাকে না সম্পূর্ণ মানে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, আধা ঘন্টা ধরে। এটা তো অনেক জায়গায় দেখি। আর এটা মাংসটা হতে কমসে কম আমার 1 ঘন্টা 20 মিনিটও লাগে। প্রেসার কুকারে সিটি মারার কোনো ব্যাপার নেই তো না? প্রেসার কুকারে সিটি মারা আমাদের এখানে হয় না, যার জন্য আমরা এটা ফেমাস, যার জন্য মানুষ ভালোবাসে। তুমি ম্যাক্সিমাম তো প্রেসার কুকারে রান্না তোমার ভালো লাগবে না না, তুমি চিন্তা করো যে মিষ্টিটা কাঠের ওই টেস্টটা করি, ম্যাক্সিমাম ওরকমই কিছু মানে আমাদের উপর মহলের যারা মানুষ আছে না, তারা সবসময় গ্যাসে রান্না খায়, এই জন্য তারা চাই একটু কাঠের জালে একটু বেশ মানে উনুনে রান্না করা, এটাই খেতে চায়। আর আমি বলিনি যে প্রেসার কুকারে রান্না খাওয়া যায় না, প্রেসার কুকারে কাঁচা মশলা টসলা দিয়ে সিদ্ধ করার টেস্ট আলাদা, আর কাঠের জালে আধা ঘন্টা ধরে আমি মশলাটাকে দিয়ে মাংসটা কষানো আলাদা, এটা সম্পূর্ণ আলাদা, তোমরাও জানো। এটা নিয়ে আমার মাঝে অনেকের গায়ে লাগে, কি জ্বালা, আমি যে কোথায় যাবো। শোনো ভাই, করে তো যাবোই, কিন্তু আমি কাউকে ছেড়ে দেওয়া পাচ্ছি না ভাই, কারো একটা বউ বলেছিল না চাপটা কে যায় খেতে, হ্যাঁ অফিস পাড়ায় ডাল হাউস এসে দেখুক কেমন টেস্ট। ঠিক আছে, এই যে আমি তোমার সাথে কেমন কথা বলছি, দেশের মানুষ বিদেশের মানুষ সব দেখবে, কারণ তোমাদের চ্যানেল অনেকটা যা অনেক মানুষের দেখবে। আমি কিন্তু ভেবেচিন্তে কথা বলছি যে সবাই দেখবে, আমি ঘরের কোনায় বসে কথা বলছি না, যে ক্যামেরার সামনে বলতে গেলে না সেটা হিম্মতের দরকার হয়, বুকে পাটা দরকার। ওই ঘরে বসে পটর পটর করে লোকের নামে বদনাম করলাম, হয়ে গেল। আমার যদি একটা মুখেতে বাজে কথা বেরো যায়, সেটাও তোমরা তুলে নিয়ে যাবা। আদার পেস্ট এখানে চলে যাচ্ছে টমেটো, আর এইবারে দেখতে পাচ্ছ সেই খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল। চুই ঝালের কিলো কত করে আমাদের এখানে? কিলো তো কেন নেই, তোমার 100 হিসেবে একটু বলে দাও পাবলিকে, আমরা কেন বলবো, তোমরা তো আমাদের এখানকার মানুষ, বলে দাও যে চুই ঝাল কত টাকা করে কিলো এখানে। চুই ঝাল করছে দাদা, মিষ্টি ওই চুই ঝালটুকুর দাম আছে কমসে কম 100 টাকা 150 টাকা দাম আছে। এই যে চুই ঝালের দাম নাকি 1.5 টাকা কিলো। কিলো না, অনেক দাম, 500 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এটা একটু সস্তায় নিয়ে এসছে অবশ্য। এখন যাবে এই মাংসের ভিতরে। তারপরে এবার যারা যারা চেনে, আমি তো এখানে চুই ঝাল দেবো, তোমাদেরকে দেখিয়েই দেবো। আচ্ছা আচ্ছা, তো তখন আমি বলছি কথাটা, চুই ঝালের ব্যাপারটা আমি পরে আসছি। আর মিষ্টিদের পরে রাগ করো না কেউ, মিষ্টিদের একটু চেতে গেলে কিন্তু মাথাটা ঠিক থাকে না, ঠিক আছে, কিন্তু রান্নাটা খারাপ হবে না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দিদি এখন সেই চুই ঝাল কাটা রাখা ছিল সেইগুলো এখন দিচ্ছে দিদি, মাংসের ভিতরে যাবে এগুলো, তাই তো? এগুলো মাটনের মধ্যে যাবে। আর কারা কারা চুই ঝাল চেনো বা কি কে কি নামে বলো আমি জানি না, তো তোমরা প্লিজ কমেন্ট করবে যে দিদিভাই এটাকে আমরা এই নামে ডাকি। এই যে চুই ঝাল, চুই ঝালটা কিন্তু খাসির মাংসের কারা পছন্দ করো সেটাও অবশ্য বলবে। দিদি এটা কিন্তু ভীষণ কস্টলি, তা অনেক জায়গাতে দেখি না এটা দিতে, তোমরা দিচ্ছ কি যদি বলো। আরো মানুষ মানে কি বলবো, এমনিতেই আমরা ফেমাস মাংস নিয়ে আমরা কম দামে দিই, অহংকার করছি না, আমরা এরকম অল্প দামে খাওয়ানোর চেষ্টা করব, মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করব। তাতে হয়তো মানুষের মানে আমাদের মতন যারা হোটেল করে কিছু মানুষের হয়তো একটু অসুবিধা হবে, বাট লোকের কাছে যে ভালোবাসাটা পাবো আমাদের তাতে চলে যাবে।
চুই ঝালটা সত্যি কথা অনেকে পছন্দ করে, তো সবসময় দেওয়া হয়ে ওঠে না, তো আমাদের কাছে এখন আছে, আমরা দিচ্ছি। শেষ টাইমে কিন্তু চিবাতে কিন্তু হেভি লাগে। সেই লাগে। আচ্ছা এই যে এই মটনের প্রাইস কেমন কি আছে যদি একটু বলো আমাদের। যদি কেউ ভাতের সাথে নেয় মাটন 1 পিস দিয়ে 90 টাকা, আর যদি শুধু মাটন নেয় তাহলে 60 টাকা। 60 টাকা শুধু মটন 1 পিস? 1 পিস, তার সাথে আলু থাকবে। কত পিস পার্সেল করা হয়? কত পিস? 2-4 পিস করে যদি কেউ চায় পার্সেল করে দেওয়া হয়? 2-4 পিস কি, 1 পিস নিলে পার্সেল করে দেবো। আমাদের এখানে অত হাই ফাই জিনিস আমরা করি না, যে তুই 1 পিস নিবি বলে তোর কোনো দাম নেই, তুই 5 পিস নিবি তোর দাম আছে, এরকম ব্যাপার না। সবাই সমান আমাদের কাছে, যার ক্ষমতা অনুযায়ী সে সেরকম খাবে। আচ্ছা এই যে মানে কত গ্রাম করে ওয়েট আছে মিনিমাম আইডিয়া? 55 গ্রাম ট্রাম হয়ে যাবে, 55-60 গ্রাম চলে আসবে। তো বন্ধুরা এক পিস কিন্তু মটন কিন্তু 60 গ্রাম, মাত্র 60 টাকা দাম সিঙ্গেল পিস। আর যদি ভাতের সঙ্গে নেওয়া হয়, যদি হাতার পরে তুলি তো দেখা যাবে মাংস, বুঝেছো? এই যে এক পিস 55 থেকে 60 গ্রাম ওয়েট ভাই সাহেব। এটা কি রিয়াজি পিস না? না, চর্বি পিস। আচ্ছা আচ্ছা। তো কয়দিন আগে শুনছিলাম যে 80 টাকায় থালি, ওটা কি? ওই ভাইরাল হওয়ার জন্য দিয়েছিলাম, ও, আচ্ছা। ভাইরাল হয়ে গেছে, এবার 90 টাকা করেছি। আচ্ছা আচ্ছা। না এখন যেসব জিনিসের দাম বেড়েছে সেই হিসেবে তোমাদের চলা উচিত। না 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 না, তোমরা জানলে হবে নাকি জিনিসের দাম বাড়েনি। আমরা ভাইরাল হওয়ার জন্য আমরা তো বলেছিলাম, ইউটিউবে ডেকে নিয়ে এসেছিলাম যে আমরা 80 টাকা মাটন দেবো, 3-4 মাস দিলাম, লস খেলাম, তো এবার একটু 10 টাকা করে লাভ কে লস, তাহলে ভাবো কি লাভ খাই আমরা, যে 10 টাকা বাড়িয়েছি বা ভাইরাল হওয়ার পরে। মানুষের মন মানসিকতা দেখতে হবে তো। ভাইরাল হওয়ার জন্য নয়, কিন্তু এখন দ্রব্যমূল্যের বাজারে তাল মিলিয়ে চলতে গেলে একটু দাম বাড়াতেই হবে, তাই না দিদি? কি বলো? মাটনের দাম পুজোর সময় তুমি আমাদের এখানে তো বেড়ে গেছে, বলো 750 থেকে এখন 800 হয়ে গেছে। 800 টাকা না, এখানে আবার 600 টাকা মাংসের কিলো আবার অনেকে বলে, তো আমরা তো জানি আমরা কত টাকা দিয়ে কিনি, তো সেই হিসাবে তারা এখানে এসে দেখুক, ঠিক আছে? কত করে না আসলে দিদি মাংস কি কষানো হয়ে গেছে? কতটা হচ্ছে, প্রায় হয়ে গেছে। এখনো কতক্ষণ লাগবে? আর 5 মিনিট মতো কষাবো, তাতে জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ অনেকটাই কালার চলে এসছে কিন্তু, ঠিক আছে? আধা ঘন্টা ধরে কষানোর পরে এরকম ঠিক কালারটা চলে এসছে, পুরো লাল লাল ঝাল ঝাল কালারটা হেভি এসছে, ঝাল ঝাল। এটা দেয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ নাল্লির পিস, কার কার ফেভারিট অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। জল দিচ্ছি। দেখো জল চলে যাচ্ছে কিন্তু। এটা কি হচ্ছে জলটা কি কলের জল না কেনা জল? আমাদের কোনো কলের জল ইউজ হয় না, সম্পূর্ণটাই কেনা, তাই তো? কল, সেটাও কল। মানে কলের জল বলতে বাড়ির কলেজের জল ইউজ হয় না, আমাদের যে ড্রামে জল, সেই ড্রামের জল এনে আমরা গরম করে নিয়েছি। বলবো না যে কলের জল তো অবশ্যই, কিন্তু এটা ড্রামের কেনা জল, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা জলে আমাদের ড্রামের জলে রান্না হয়, তাহলে কালারটা একটু ভালো হয় না? আর ফুটিয়ে রান্না করলে আরো ভালো হয়। বাহ, দেখতে পাচ্ছি একদম পুরো ভাই ইমোশন, কি বলিস? জল দেওয়ার পরে কিন্তু অন্যরকম লাগছে, আচ্ছা। ঠিক আছে? দেখো আর ভাই কালারটা এসে আধা ঘন্টা ধরে আমি যদি কষাই একটা মাংসের টেস্ট এমনি, মানে কষা মাংস খাওয়া হয়ে যাবে, যেভাবে কষিয়েছি কষা মাংস এখন খাওয়া খাওয়া যাবে। যাবে, তাই তো? দেখো এটা কতক্ষণ ফুটাতে হবে? এতে আধা ঘন্টা ধরে তো ঢাকা দিতে হবে না? না না, এইভাবে ফুটবে। এট লাস্ট কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে, মিষ্টি দেখতে পাচ্ছ এটা নামাচ্ছে। ও ভাই সত্যি জিভে জল চলে আসলো ভাই, আর মানে সহ্য হচ্ছে না। তো দেখতে পারলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও কেমন রান্নাটা লাগলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই লাল লাল ঝাল ঝাল কিন্তু। ও ভাই এই যে মানে